বিসমিল্লাহির রহমানির রহিম। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দশের লাঠি একের বোঝা। আমরা 10 নম্বরের মানুষ যদি থাকি, এই বোঝাটা বাঁধতে কি কষ্ট হবে? দশের তো আল্লাহ কবুল করে। 10 যেখানে আমরা সেখানে। এর প্রমাণ আমরা দিব আগামী 7 জানুয়ারি 10 নম্বরের মাটি নৌকার ঘাটি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্যকে আগামী 7 জানুয়ারি বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে আজকের এই বিশাল জনসভায় আমাদের মাঝে সভাপতিত্ব করছেন অত্র প্রোগ্রামের সভাপতি মহোদয়। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার বীরগঞ্জ কাহারোলের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন জনাব মনোরঞ্জন শীল গোপাল এমপি মহোদয়। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের বীরগঞ্জ উপজেলার বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সহ আমার দিনাজপুর জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, আমার অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা ওয়ার্ড থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্স ও ইলেকট্রিক মিডিয়াবৃন্দ ও সামনে উপবিষ্ট আমার অভিভাবকগণ, সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম ও আদাব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, তারই বাস্তবায়ন করে চলেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন যেখানে, আমরাও সেখানে থাকতে চাই। কি আপনারা চান না? উন্নয়ন যেখানে, আমরাও সেখানে। আচ্ছা বলেন তো, একজন জনপ্রতিনিধির পক্ষে কি সম্ভব সকলের উপকার করা? কিন্তু সমষ্টিগত যে উন্নয়ন আছে সেগুলো তো আমাদের দরকার না? আমাদের এলাকায় স্কুল বলেন, প্রতিষ্ঠান বলেন, রাস্তা বলেন, ঘাট বলেন, মসজিদ, মাদ্রাসা, শ্মশান সহ এমন কোন প্রতিষ্ঠান আছে যে যেখানে এমপি মহোদয়ের হাতে ছোঁয়া পড়ে নাই? বলেন। সব জায়গায় আছে। আমাদের আরো উন্নয়ন চাই। আমাদের যে উন্নয়নগুলো বাকি আছে আমরা সেগুলো চাই। উন্নয়নের সাথে থাকতে হলে নৌকার সাথে থাকতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকতে হবে। তাই আসুন, আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দল মত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা আবারও বিপুল ভোট দিয়ে আমাদের এমপি মহোদয়কে এমপি বানাবো ইনশাআল্লাহ আগামী 7 জানুয়ারি। আমি বক্তব্য দিন না, খালি একটা দুটো গল্প করি তোমার সাথে। সবাই যদি বক্তব্য দিবে তো গল্প করিবে খায়, সবাই জানেন গল্পটা তাহা করিনি। করার একটা উদ্দেশ্য আছে। ওই যে একটা গল্প শোনেন না, এক হুজুর শীতের দিন সকালবেলা নদীর ঘাটক গেছে ফজরের নামাজ পড়বে উজু করিবার টানে। তো অপর ঘাটক এক চোর আছে আসিয়া চুরি করিয়া আসিয়া হাত মুখ ধোছে। তো চোর আলা মনে করছে যে মোর মতন চুরি করিয়া ওই পেছনে বোধহয় ওই লোকটা হাত মুখ ধোয়াইছে। হুজুরটা ভালো মানুষ, উনি মনে করছে যে আমি নামাজ পড়ার জন্য এখানে উজু করতে আসছি, ওই লোকও উজু করার জন্য নামাজ পড়বে বিধায় এখানে উজু করার জন্য আসছি। আমার বীরগঞ্জের সম্মানিত মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা নোংরা, তারা খারাপ বিধায় সবাই মনে করে যে সবাই নোংরা। আচ্ছা, আপনার সাবেক ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীনের নাম কে জানেন না? বলেন তো, তার চরিত্র কেমন এটা সম্পর্কে কি বলার অবকাশ আছে? আমার লাঠের হাতে আসে, তারা বড় বড় কথা বলে যায়, এর থেকে বড় দুঃখ কি আর হইতে পারে? আমি আসলে এতটা কষ্ট পেয়েছি যেটা আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমি 10 নম্বরের বৌমা, আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আপনারা ভোট দিয়ে, বিপুল ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান বানিয়েছেন। আমি কারো উপকারও আসতে না পারলে কারো ক্ষতি করেছি এরকম একটা বড় কথা আজকে আপনারা আমাকে বলেন? 10 নম্বরের বৌমার সম্মান নিয়ে যদি কথা বলে আপনারা কি ছাড় দিবেন? না। হ্যাঁ, এর প্রমাণ আমার 10 নম্বর বাসী দিতে পারে। সামনে এর প্রমাণ আমরা দিব। আবার এখানে আমার 10 নম্বরে রাজারহাট হাই স্কুলে আমার 70 জন বড় অনিতা দি 6 বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি বক্তব্যে বলেছেন আমি 3 বার কাউন্সিলর পদে দাঁড়িয়েছি, 3 বার ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি, আমি হইতে পারি নাই, একবার কাউন্সিলর হইছি। বৃষ্টি নাই, এবার ভাইস চেয়ারম্যানে দাঁড়িয়েছেন বিদায় হতে পারেন নাই, এর আগে কেন হন নাই? এর প্রশ্ন আপনার কাছে থাকলো আমার। আবার বলেছে যে মানুষের ধর্ম বা আছে বিধায়
পৃথিবীর ইতিহাসে সাক্ষী আছে, বাবা মেয়ের দায়িত্ব নিবে, এটাই তো সবচেয়ে বড় কথা। তো বাবা তো মেয়ের দায়িত্ব নিবে, মেয়ে ভালো মন্দ দায়িত্ব তো উনি পালন করবে, এটা আপনাদের উনার কি বুঝার বাকি আছে? তা বাপ থেকে তো এখন শ্বশুর চলে গেছে, এবার যেন দায়িত্বটা শ্বশুর দেয়, এই অনুরোধটা করবো ওনাকে আমি করলাম। আমি আমার 10 নম্বর বাসীর কাছে করজোড়ে অনুরোধ করছি, আমাদের সম্মান নিয়ে যারা খেলে তারা এখনো ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় যদি আসে, কি সম্মানটা আপনাদেরকে দিবে এটা আপনারা একটু ভাবেন। প্রত্যেকজন এমপি হিসাবে দাঁড়াবে, আর আমার এমপি এমন একজন মানুষ যে জনসাধারণ ওনার কাছে গেলে কোনো লোকের প্রয়োজন হয় না, সব সময় সুখে দুঃখে পাশে উনি, সবার পাশে উনি দাঁড়ায়। ওনার কাছে গেলে কোনো নেতৃত্বের দরকার হয় না, আমরা সহজে গিয়ে তার কাছে আমাদের দুঃখে সুখের কথা বলতে পারি, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। এরকম একজন এমপি আছে বিধায় আমরা বীরগঞ্জের মানুষ ভালো আছি। ওনার মতো এমপি আছে বিধায় হাজারটা এমপির জন্ম হয় নাই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমরা 10 নম্বরের মানুষ, আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, আমরা যেমন নিতেও জানি, আমরা দিতেও জানি। আগামী 7 জানুয়ারি শুধু আমরা এখানে যারা আছি তারা তো দিবেন, এই পাশাপাশি আমাদের এলাকার সকল মা বোন ভাই সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সকাল সকাল গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। তবে এমপি মহোদয়ের কাছে আমার দাবি আছে, আপনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ, এটা আমরা সকলেই জানি। আপনি নির্বাচিত হওয়ার পরে সংসদে যাওয়ার পরে প্রথম যে বরাদ্দটা পাবেন, আমি আপনার কাছে অনুরোধ করব ব্যক্তিগতভাবে, সেই সংসদে যাওয়ার পরে যে বরাদ্দটা পাবেন, প্রথম বরাদ্দ থেকে যেন আমার 10 নম্বরে কাজের সূচনা ঘটে, এই অনুরোধ আপনাকে করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী 7 জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, এই স্লোগানকে সামনে রেখে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় ভগবতী।